কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের সকল কথাই শুনতে চাই। আমি কোনো ধরনের সংঘাত চাই না। শনিবার অর্থাৎ ৩ আগস্ট গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে থাকাকালীন এই ধরনের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা চাইলেই আমি এখনই আলোচনায় বসতে রাজি আছি। তারা যে কোনো সময় গণভবনে চলে আসতে পারে। দরকার হলে সাথে করে তারা তাদের সকল অভিভাবকদের নিয়ে আসতে পারবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যারা হত্যা করেছে সেই সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ওই ঘটনায় যে পুলিশ সদস্য জড়িত আছে তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, তিনি আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি। আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউই হোক, যারা অস্ত্রধারী, যারা এ ধরনের ঘটনা ঘটায়, তাদের সবারই বিচার হোক, তদন্ত হোক। শুধু ঢাকা নয়, যতগুলো জায়গায় এসব ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলো তদন্ত করে যথাযথ বিচার হবে। এজন্য আমি যে জুডিশিয়াল কমিশন করেছিলাম সেখানে আরও 2 জন জাজ নিয়োগ দিয়ে 3 সদস্য বিশিষ্ট কমিশন করেছি। তাদের কর্মপরিধিও বাড়িয়ে দিয়েছি, সময়ও বাড়িয়ে দিয়েছি, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। আমি চাই এ ধরনের অন্যায় হত্যাকাণ্ডের যাতে যথাযথ তদন্ত হয়, এর বিচার হবে। আমি স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার হবে। যারা জড়িত তাদেরকে তদন্ত করে বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে, যুক্ত করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, গ্রেফতার যারা হয়েছে তাদের মধ্যে যারা ছাত্র ছিল তাদের সবাইকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। সাথে সাথে আমি এও নির্দেশ দিয়েছি, এর ভেতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা, অর্থাৎ একেবারেই যারা খুনের সাথে জড়িত না, এসব ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত নয়, তাদের মুক্তি দেওয়া শুরু করুন, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদের চিহ্নিত করে আটক করা হবে এবং বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি।